হ্যালো গাইস, তো ফাইনালি তোমরা যে টাইমলাইন যেটা ইউজি অ্যাডমিশনের কোনো টেন্টেটিভ ফেন্টেটিভ কিছু না, ডাইরেক্টলি যেটা টাইমলাইন যেটা তোমরা এটা গভর্নমেন্ট থেকে রিলিজ হয়ে গেছে, ঠিক আছে। তো জেনারেলি তোমরা দেখতে পাররা যে এখানে নন সিইউটির লাগি আছে, দেন সিইউটির লাগি দুটোটা আছে, ঠিক আছে। তো প্রথমে আমি নন সিইউটি দিয়ে স্টার্ট করি, ঠিক আছে, যেটা এখন চলবো। দেখো, 11 এপ্রিল থেকে তোমার সামার্থের মধ্যে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, যেটা এখনো পর্যন্ত চলে। 12 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত, মানে 12 তারিখ থেকে স্টার্ট হইব, দেন 22 তারিখ পর্যন্ত প্রোগ্রাম সিলেকশন হইব বাই অ্যাপ্লিকান্টস, ঠিক আছে। তো প্রোগ্রাম সিলেকশন জিনিসটা কি, যেখানে তোমরা সাবজেক্ট সিলেক্ট করবা। যেমন তুমি আজকে ফিজিক্স লিয়ে পড়তে চাইলে, ঠিক আছে, তো তো তোমার ফিজিক্স তোমার মেইন সাবজেক্ট থাকবো। দেন তুমি কেমিস্ট্রি লিয়ে পড়তে চাইলে, তো কেমিস্ট্রি তোমার মেইন সাবজেক্ট থাকবো। আর ওইটার বেসিসে তোমার এডমিশন হইব, ঠিক আছে। দেন কেউ, যারা আর্টস স্টুডেন্ট আছো, তারা তোমরা ইয়ে লিয়ে পড়তে চাইরা, যেমন পলিটিক্যাল সায়েন্স লিয়ে পড়তে চাইরা, হিস্ট্রি লিয়ে পড়তে চাইরা, জিওগ্রাফি নিয়ে পড়তে চাইরা। তো তোমরা সবের লাগে আলাদা আলাদা, প্রত্যেকটা জায়গা লাগে আলাদা আলাদা মেরিট লিস্ট বাই দিব, ঠিক আছে। আর বাকি হলো কমার্সের লাগি একটা পুরা কম্বাইনি মেরিট লিস্ট থাকে, কমার্সের একটা থাকবো, বিবিএর একটা থাকবো, ঠিক আছে। কমার্সের জেনারেলি কোনো, মানে সবগুলা কমন পেপার থাকে, ঠিক আছে। তো জেনারেলি এটা জিনিস কিটা, তো প্রথম হইলো কথাগুলা জাস্ট ভালো করে শুনি। ফর এক্সাম্পল, তুমি আজকে ফিজিক্স ডিপার্টমেন্টের মধ্যে অ্যাপ্লাই করছো, ঠিক আছে। তো ফিজিক্স ডিপার্টমেন্টের কাট অফ এর উপরে ডিপেন্ড করে তুমি অ্যাডমিশন পাইবা। অন্য ডিপার্টমেন্টের কাট অফ কম হইতে পারে। ফর এক্সাম্পল, মানে সায়েন্সের মধ্যে বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট আছে, এটার মধ্যে কাট অফ কম হইতে পারে, বাট তোমার ফিজিক্সের মধ্যে কাট অফ বেশি হইতে পারে। তো এটা ডিপেন্ড করে তোমার মানে কতটুক তুমি পার্সেন্টেজ পাইছো, আর কতটুক কাট অফ যার, কতটা স্টুডেন্টে অ্যাপ্লাই করে ওই স্ট্রিমের মধ্যে। যেগুলা, দেখো, যেগুলা স্ট্রিমের মধ্যে বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করবে, এগুলোর মধ্যে কাট অফ হাই যাইবই, ঠিক আছে। তো একটু বুঝিয়া সাবজেক্ট কম্বিনেশন বানাইতে লাগবো, কারণ সাবজেক্ট কম্বিনেশন উপরে বেস করিয়ে তুমি কলেজের মধ্যে অ্যাডমিশন পাবে। ফর এক্সাম্পল, তুমি ফিজিক্স লইয়া তুমি অ্যাপ্লাই করলে, বাট তোমার পার্সেন্টেজ হলো 50% বা 60%, আর ফিজিক্সের কাট অফ হলো 80%, দেন তুমি তো ফিজিক্স লিয়ে অ্যাডমিশন পাইতে না, ঠিক আছে। তো তোমার অল্টারনেটিভ আরো কয়েকটা জিনিস সাবজেক্ট কম্বিনেশন বানাইতে লাগবো। তো সাবজেক্ট কম্বিনেশন লাগে তোমরা, আমরা তো অ্যাপ্লাই করিয়ে তো দিমই, ঠিক আছে। আমরা সাবজেক্ট কম্বিনেশন বানাই বানাই দিব, তোমার পার্সেন্টেজ দেখে আমরা বুঝবো যে তুমি কোনটার মধ্যে অ্যাডমিশন পাইতে পারো। আর এর আগে আমি এই 2-3 দিনের মধ্যে একটা কাট অফ এর ভিডিও তোমরা দেখাই মুঝে। জেনারেলি আই থিঙ্ক জিসি কলেজের কাট অফটা আমার কাছে আছে, তো আমি তোমরা এটা দেখাইমু যে এটার মধ্যে কত কত গেছে। তো জেনারেলি কলেজের মধ্যে এরকম এরকম যায়, যত বড় বড় স্ট্রিম থাকে, মানে বড় বড় দেখো, কোনো স্ট্রিম বড় ছোট না, বাট যেগুলা মানে স্টুডেন্টরা বেশি লইতে চায়। ফর এক্সাম্পল, কেউ ফিজিক্স লইতেই চায়, কেমিস্ট্রি লইতেই চায়, কেউ পলিটিক্যাল সায়েন্স, গতবার তো পলিটিক্যাল সায়েন্স মানে 83 না 84% লগে কাটাও, ঠিক আছে। তো যারা 60 পাইছে তারা চান্সই পাইছে না। তো এইটার লাগি তোমরা ভুল করিও না, সাবজেক্ট কম্বিনেশন খুব ভালো করে বানাইতে লাগবে, ওইটার লাগে তোমরা প্রপার গাইডেন্স লাগবে, ঠিক আছে। তো তোমরা আমরা লাগে কন্ট্যাক্ট করতে পারো যখন সাবজেক্ট কম্বিনেশন বানাই নিব। যারা আমরা কাছ থেকে অ্যাপ্লাই করছো, ঠিক আছে, যারা আমরা কাছ থেকে সমার্থের মধ্যে রেজিস্ট্রেশন করছো, তোমরা তো অলরেডি তোমরা আমরা কাছে তোমরা নাম্বার বা সব আছে। তো তোমরা জাস্ট খালি আমরা লগে কন্ট্যাক্ট করিও, তোমরা আমরা অ্যাপ্লাই করে দিলাম। আর যারা আমরা কাছ থেকে রেজিস্ট্রেশন করছো না, তারা আমরা কাছ থেকে সাবজেক্ট সিলেকশনটা তোমরা করাইতে পারবে, ঠিক আছে। আর যারা এখনো রেজিস্ট্রেশন করছো না, তারা তো এখন আমরা লগে কন্ট্যাক্ট করলে তোমরা রেজিস্ট্রেশনটা আমরা করিয়ে দিব, ঠিক আছে। তো দেখো, 12 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত তোমরা প্রোগ্রাম সিলেকশন হইব। এইবার একটা বহুত ভালো একটা জিনিস ওপেন করছে, 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কারেকশন উইন্ডো। স্টুডেন্টরা অনেক ভুল করে, ভুল বলতে বেজান ভুল করে, তো এইগুলা সিলেক্ট কারেক্ট করবার লাগে কারেকশন উইন্ডো আছে তোমার কাছে। আর 26 থেকে 28 পর্যন্ত কিতা হইব, স্ক্রুটিনি হইব। দেখো, ওই দেখো, 26 থেকে 28 পর্যন্ত তোমরা স্ক্রুটিনি হইব। জেনারেলি এটার মধ্যে তোমরা কোনো কাজ না, এটা কলেজে স্ক্রুটিনি করবো, স্ক্রুটিনি করিয়া তোমরা ইয়ে দিব। দেন 29 তারিখ থেকে 1 জুন, 29 মে টু 1 জুনের ভিতরে তোমরা মেরিট লিস্টটা জেনারেলি প্রিপেয়ার হইব। আর 2 জুন, ঠিক আছে, 2 জুন মনে রাখিও, 2 জুন তোমরা ফার্স্ট মেরিট লিস্টটা পাবলিশ হয়ে যাব, ঠিক আছে। দেন 4th আর 5th জুনও পাবলিশ হওয়ার পরে 4th আর 5th জুনও তোমরা কলেজে যেই বাইকে ভেরিফাই করবা, করিয়া তোমরা এডমিশন প্রসেসটা কমপ্লিট হইব 4 to 4, 5 2 দিনে, ঠিক আছে। দেন সবে তো আর গিয়া এক কলেজে এডমিশন লইতে হয় না। যেমন একজন স্টুডেন্টের পার্সেন্টেজ বলা, হে জিসি কলেজেও চান্স পাইবো, কাছাড় কলেজেও চান্স পাইবো, রাধা মাধব কলেজেও চান্স পাইবো, ঠিক আছে। তো হে তো 3টা কলেজে তো এডমিশন লইতো না, তো হে তো যে কোনো একটা কলেজে এডমিশন লইব না। তো তারপরে যে কলেজে এডমিশন লইব, বাকি 2টা কলেজে তো তার সিটটা ভ্যাকান্ট হয়ে গেল না। তো ওই কলেজে দেন আবার তোমরা সেকেন্ড মেরিট লিস্ট আইব, যেটা আইব তোমরা 7 জুন, 7 জুন আইব। দেন তোমরা সেকেন্ড মেরিট লিস্টের মধ্যে এডমিশন হইব। দেন সবার লাস্ট হইব স্পট এডমিশন। স্পট এডমিশন মানে হইলো যারা চান্স, মানে তোমরা পার্সেন্টেজ আছে তবুও তোমরা পাইছো না, দেন তোমরা কলেজে যাইবা, গিয়ে স্পটের মধ্যে পার্টিসিপেট করবা। যার যার পার্সেন্টেজ বেশি হে আগে পাইবো চান্স, দেন স্পট জেনারেলি জায়গার মধ্যে যেটা এডমিশন হয়। আর 1 আগস্ট থেকে তোমরা ফার্স্ট সেমিস্টারের ক্লাস স্টার্ট হয়ে যাব, ঠিক আছে। এটা হইলো যারা নন সিইউটি যারা আছে।
এর আগে মানে কিছু কিছু জিনিস আছে কলেজের মধ্যে একটা প্রোগ্রাম হইব যেটার মধ্যে তোমরা বুঝা নিব যে তোমরা মানে এফওয়াইজি জিনিসটা কিটা, ঠিক আছে? দেন হইলো ইটা যারা সিইউটি দিয়া, যেমন বেদান্ত স্টুডেন্ট আছো, ঠিক আছে, যারা পার্সেন্টেজ হলো 50%, তোমরা বালা স্ট্রিমের মধ্যে এডমিশন পাইছো না, ঠিক আছে, তো তোমরা ইচ্ছা আসলো এই স্ট্রিমের মধ্যে পড়তে, বাট তোমরা এডমিশনটা পাইছো না, তখন তোমরা কিতা করবা? তো তোমরা লেগে আছে কিতা সিইউটি আছে। সিইউটি জিনিস কিতা, সিইউটির মধ্যে বই বই বাই যদি এক্সামে যদি বালা যদি মার্কস স্কোর করো, তো তোমরা সিইউটি দিয়ে তোমরা এডমিশন পাইবা। তো জেনারেলি তোমরা বুঝতে পারা যে সিইউটি প্লাস নন সিইউটি দুটোটাই দিয়ে এডমিশন হইব। আর এটা হলো সিইউটির টাইমলাইন, ঠিক আছে? তো এটা লেট আছে এখনো জুলাইয়ে স্টার্ট হইব, তখন আমি তোমরা এটা দিলাইনি, ঠিক আছে? তারপরে হইলো এই দেখো ইন্ট্রোডাকশন অফ পোস্ট অ্যাডমিশন, 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত তোমরা এই ইন্ট্রোডাকশন প্রোগ্রাম হইব, ডেমো ক্লাস হইব, এটা এটা আলাদা জিনিস, এটা তোমরা কলেজ থেকে প্রত্যেকের কলেজ আলাদা আলাদা থাকবো, ঠিক আছে? বাকি তো দ্য সিইউটি টাইমলাইন, দেখো বাকি তো তোমরা টাইমলাইন যেগুলো আছে এগুলার রেজাল্টের উপরে ডিপেন্ড করে সিইউটির যেটা, আর এটা তো পুরা কারেক্ট টাইমলাইন, ঠিক আছে? এখন দেখো এডমিশন ফর এফওয়াইইউজি যেগুলা যেগুলো আছে না, তো এগুলা পয়েন্ট যেগুলো আছে আমি তোমরা গ্রুপের মধ্যে দিলাম, এই পুরা পিডিএফটা একবার দেখে লিও, ঠিক আছে? বাকি তো এমন কিছু মানে এখানে নাই। আমি যদি কিছু ইম্পর্টেন্ট থাকে যদি, তা আমি একবার দেখবো না, ঠিক আছে? আমি ভালো মতো পড়ছি না, আমি জাস্ট তোমরা টাইমলাইন গুলা দেওয়ার লাগি তোমরা পাঠাইছি, ঠিক আছে? তো জেনারেলি এখন তো কোনো কিছু না, আর বাকি তো ফি ওয়েবার যারা যারা আসো, তো তোমরা ফি ওয়েবারটা তোমরা আই থিঙ্ক এই দেখো তোমরা রেশন কার্ড দিয়ে এবার তোমরা ফি ওয়েবারটা লইতে পারবে, ঠিক আছে? তো রেশন কার্ড দিয়ে যারা যারা আছে তোমরা এবার ফ্রি এডমিশন পাইলিবা, তো ইনকাম সার্টিফিকেট করে লাগতো না, ডাইরেক্ট এমন তো স্যার এটা এ, মামা এটা অলরেডি কইছেন, ঠিক আছে? তো বাকি তো এমন কোনো কিছু আর নাই। বাকি এই যে টাইমলাইনটা আছে আমি গ্রুপের মধ্যে সেন্ড করে দিব, ঠিক আছে? এটা কোনো ডাইরেক্টলি টাইমলাইন তোমরা পাঠাই দিম, তোমরা পাইলি ভাই, ঠিক আছে? এটা পুরা অফিসিয়াল, ঠিক আছে? আর বাকি যেগুলা যেগুলা কইছে এগুলা বুঝছো, আর যারা যারা অ্যাপ্লাই এখনো করছো না, সমর্থন রেজিস্ট্রেশন করছো না, রেজিস্ট্রেশন করি লাও, কারণ আমরা সমর্থনের মধ্যে রেজিস্ট্রেশন প্লাস তোমার সাবজেক্ট সিলেকশন প্লাস তোমার গাইডেন্স থেকে ধরে সবকিছু আমরা তত বেশি চার্জও করি, আমরা জাস্ট 100 রুপিস, ঠিক আছে? কারণ 100 রুপিস মনে হয় না বেশি, কারণ দেখো তোমরা লাগলে তোমরা যে কোনো সাইবারে গিয়ে জিগাই লিও কত টাকা লো তারা, 200 300 লইব, ঠিক আছে? জাস্ট রেজিস্ট্রেশন লাগে, দেন কলেজের লাগে যখন আবার যখন অ্যাপ্লাই করা যাবে সাবজেক্ট সিলেকশন লাগে আবার তারা পয়সা লইব, তাই না? আমরা তো একবারেই সব আমরা করিয়ে দিলাম, ঠিক আছে? তো বাট যারা অন্য জায়গায় রেজিস্ট্রেশন করে দিছো বাট সাবজেক্ট সিলেকশন আমরা এটা করাইতে চাই না, তোমরা আমরা এটা দিয়ে করাইতে পারো, ঠিক আছে? এটা কোনো প্রবলেম না, ঠিক আছে? তো বাকি বুঝতে পারছো তো? থ্যাংক ইউ দেখার লাগে, বাকি সাবস্ক্রাইব করে রাখি, আর প্লিজ সবার লগে শেয়ার করিয়ে ভিডিওটা, ঠিক আছে? থ্যাংক ইউ।